আসসালামু আলাইকুম, আমি মাজিদুল হাসান রাহুল ওয়েলকাম করছি এমএইচআর কেমিস্ট্রি একাডেমি। সো গত দুই দিন আমরা পড়েছিলাম অর্গানিক কেমিস্ট্রির দুটি গুরুত্বপূর্ণ সমগোত্রক, একটা হলো অ্যালকেন, অন্যটা হলো অ্যালকিন। আজকে আমরা পড়ব তৃতীয় সমগোত্রক অ্যালকাইন। ওকে, এই অ্যালকাইন বোঝার জন্য আমরা যে ব্যাপারগুলো পড়বো সেটা হলো নেমিং, নামকরণ, প্রিপারেশন, প্রস্তুতি এবং ফিজিক্যাল প্রপার্টিজ অর্থাৎ ভৌত অবস্থা, কেমিক্যাল প্রপার্টিজ অর্থাৎ এর বিক্রিয়াসমূহ। এখানে আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব এবং শেষে দেখব আইডেন্টিফিকেশন। এই আইডেন্টিফিকেশনটা অনেক ইম্পর্ট্যান্ট, এইচএসসিতে অনেকবার আসছে যে অ্যালকাইন 1 শনাক্ত করো, অ্যালকাইন 1 শনাক্ত করো, অ্যালকাইন 1 শনাক্ত করো, অনেকবার বলে। ওকে, সো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলি অ্যালকাইন কাকে বলে। আচ্ছা, অ্যালকাইন হলো কার্বন কার্বন ট্রিপল বন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ দুইটা কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন অর্থাৎ তিনটা বন্ধন থাকবে এবং এর সাধারণ সংকেত, আমি একটু শর্টকাট করি, সাধারণ সংকেত হলো CnH2n-2। মানে কি? মানে যদি আমরা এখানে কার্বন হিসেবে 1 নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ একটা কার্বন নিলে দুইটা কার্বনের মধ্যে আমরা ট্রিপল বন্ড দিতে পারবো না। এই জন্য আমাদের কী করা লাগবে? অবশ্যই দুইটা কার্বন নেওয়া লাগবে। এই জন্য আমরা যদি এখানে n হিসেবে 2 নেই তাহলে H হিসেবে কত পাবো? H হিসেবে পাবো 2 দুগুণে 4 আর -2, তার মানে CH2। এইটাকে বলা হয়, এটাকে ভাঙালাম। আচ্ছা, যদি কার্বন 3টা নেই তাহলে কি হবে? যদি কার্বন 3টা নেই তাহলে হবে 3 দুগুণে 6, 2টা বাদ যাবে 4। ওকে, আচ্ছা, এবং যদি কার্বন 4টা নেই তাহলে 4 দুগুণে 8, 2টা বাদ যাবে হবে 6। এইগুলো হলো অ্যালকাইনের সদস্যগুলা। ওকে, এখন এদেরকে নামকরণ এবং স্ট্রাকচার কীভাবে লেখা হয় ওকে সেটা দেখা যাক। তার আগে বলি এগুলোর নামকরণে যেহেতু এখানে দুইটা কার্বন তাহলে হবে কি ইথ। তাহলে হবে কি ইথ, ETH, ইথ। ওকে, যেহেতু এখানে 3টা কার্বন তাহলে হবে প্রোপ। যেহেতু 4টা কার্বন তাহলে হবে বিউট। ওকে, তাহলে ইথ এবং এই অ্যালকাইনের নামকরণের শেষে আইন যুক্ত হয়। এই যে আইন যুক্ত হয়, তাহলে ইথের সাথে যুক্ত হবে YNE। তাহলে কি হলো? ইথাইন। প্রোপের সাথে যুক্ত হবে YNE, তাহলে প্রোপাইন। বিউটের সাথে যুক্ত হবে YNE, বিউটাইন। ওকে, সিমিলারলি যদি কার্বন 5টা হইতো, কার্বন সংখ্যা 5 তাহলে 10, 2টা বাদ যাবে 8, তাহলে হতো 5টা হইতো পেন্ট, তাহলে PENT, পেন্ট। ওকে, 5টা কার্বনের জন্য এন্ট, এবং যেহেতু এটা অ্যালকাইন এজন্য যুক্ত হবে YNE, অ্যালকাইন। ওকে, তাহলে কি পাইলাম? দ্বিতীয় নম্বর সদস্য ইথাইন, প্রোপাইন, বিউটাইন এবং পেন্টাইন। ওকে, এগুলাকে চলো শিকল আকারে ভাঙা যাক। এটাকে ভাঙি, কার্বন 2টা। ওকে, তাহলে প্রথমে একক বন্ধন দিই, এবং আমি কি বলেছিলাম যেহেতু এটা অ্যালকাইন তাহলে কার্বন কার্বনের মধ্যে কি থাকবে? ট্রিপল বন্ড, অর্থাৎ 3টা বন্ধন থাকবে। তাহলে এই একটা এবং এই একটা, 3টা, এবং এই 3টা বন্ধনে যদি পরিচিত দিই তাহলে এইটা হলো সিগমা বন্ড আর বাকি 2টা হলো পাই বন্ড। আমি বলেছিলাম গত ভিডিওগুলোতেও, তোমরা যদি গত ভিডিওগুলো না দেখে থাকো আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, পরে দেখে নিও। ওকে, তাহলে যদি 100টা বন্ধনও থাকে তাহলে একটা হবে সিগমা বন্ড, বাকি সবগুলো পাই বন্ড। ওকে, এবং পাই বন্ধনগুলোকে খুব সহজে ভাঙা যায়। ওকে, তাহলে কার্বন কয়টা হাত গেল? 3টা, আর হাত বাকি আছে কয়টা? একটা, কারণ কার্বনের কয়টা হাত? 4টা। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা। এই হাতে এই কার্বন যুক্ত করবে হাইড্রোজেনকে এবং এই হাতে এই কার্বন যুক্ত করবে হাইড্রোজেনকে, অর্থাৎ এইটাকে যদি শিকল আকারে লিখি তাহলে লেখা যায় CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ এটা হলো ইথাইন। এবং কথা আছে, ইথাইনের একটা বাণিজ্যিক নাম আছে, সেটা হলো অ্যাসিটিলিন। ইথাইনের বাণিজ্যিক নামটা খুব বেশি পরিচিত, অ্যাসিটিলিন। ওকে, ইথাইন। যদি আমরা প্রোপিনকে লিখি তাহলে কি হবে? কয়টা কার্বন হবে? 3টা কার্বন। ওকে, তাহলে আমরা 3টা কার্বন দিয়ে দিই, 1, 2, 3। যেহেতু অ্যালকাইন তার মানে যে কোনো একটা কার্বনের ট্রিপল বন্ড, এটাতে হতে পারে, এটাতে হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে 1, 2, 3টা কার্বন, তাহলে এটা হলো অ্যালকাইনের ফেস হয়েছে। বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ভরে দিব। ওকে, ওর 3টা হাত চলে গেছে, কয়টা হাত বাকি আছে? একটা। এই কার্বনের কোনো হাত ফাঁকা নাই, কেন? কারণ ওর 3টা হাত এখানে চলে গেছে আর একটা হাত এই যে ওর সাথে করে ফেলছে, হাত ফাঁকা নেই। ওর হাত কয়টা ফাঁকা আছে? 3টা, কারণ ও একটা করছে। তাহলে 1, 2, 3। এই হাতে কী দিব? হাইড্রোজেন। তাহলে এটার নাম হলো কি? প্রোপাইন, YNE, প্রোপাইন। ওকে, এটা যদি শিকল করি তাহলে পাবো CH3C ট্রিপল বন্ড CH। ওকে, এটা হলো প্রোপাইন। সিমিলারলি বিউটাইন, পেন্টাইন, 4টা কার্বন হবে, যে কোনো একটাতে ট্রিপল বন্ড দিয়ে বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলেই শেষ।
পেন্টাইনে 5টা কার্বন হবে, যে কোনো একটাতে ট্রিপল বন্ড দিব এবং বাকি হাতগুলা কার্বনের হাইড্রোজেন দিয়ে ভরে দেবো, তাহলে শেষ। এই ছিল আমাদের নেমিং। ওকে, এখন চলো প্রিপারেশন দেখা যাক। আচ্ছা, অ্যালকাইনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রিপারেশন আছে, একটা, এবং ওই একটা থেকে প্রত্যেক বছর উদ্দীপকে দিয়ে দেয়, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই একটা প্রিপারেশনের বাইরে এইচএসসি কেমিস্ট্রিতে কোনো দিন প্রশ্ন করবে না, গ্যারান্টি দিলাম। অ্যালকাইন থেকে ওই বিক্রিয়াটা দিয়েই করে, সেটা হলো কি? সেটা হলো 1 নাম্বার। আচ্ছা, আমরা কি করতেছি? প্রিপারেশন মানে প্রস্তুতি। প্রিপারেশন সেটা হলো ক্যালসিয়াম কার্বাইড থেকে, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইডকেও আগে ফল পাকাইতে ব্যবহার করা হতো, মানে কাঁচা কলা, আম ইত্যাদি পাকাইতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হতো, যদি এখন ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার সরকার নিষিদ্ধ করছে, কারণ এটা অনেক ক্ষতিকারক। ওকে, এইটা থেকে আমরা অ্যালকাইন উৎপন্ন করব, অর্থাৎ অ্যাসিটিলিন। এটা থেকে শুধুমাত্র অ্যাসিটিলিন উৎপন্ন করা যায়। কেন? বিক্রিয়াটা লিখে বোঝাচ্ছি। তাহলে এটা হলো ক্যালসিয়াম কার্বাইড। ওকে, বিক্রিয়া করবে কার সাথে? পানি। পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? অ্যালকাইন। কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট, কারণ এখানে 2টা কার্বন, আমরা কার্বন বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সদস্য কি? অ্যালকাইন, মানে ইথাইন অথবা অ্যাসিটিলিন। তাহলে সেটা হলো CH ট্রিপল বন্ড CH। সব থেকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি, এইটা দিয়েই উদ্দীপক আসবে। আমরা যখন সিকিউ সলভ করবো তখন দেখা যাবে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে হাইড্রোজেন দিয়েছে, এখানে X দিয়ে দিচ্ছে, তাহলে X হলো কি? X হলো ইথাইন বা অ্যাসিটিলিন। X কি? ইথাইন বা অ্যাসিটিলিন। ওকে, এই হলো অ্যালকাইনের প্রস্তুতি। ওকে, আমরা প্রস্তুতি শেষগুলো, এটার বাইরে থেকে প্রস্তুতি আর কোনো দিন আসবে না, গ্যারান্টি দিচ্ছি আমি। নেমিং শেষ, প্রস্তুতি শেষ। এখন আমরা পড়বো ফিজিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ অ্যালকাইন কি। আচ্ছা, অ্যালকাইনে ট্রিপল বন্ড আছে, তার মানে অ্যালকাইন হলো একটা অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ অ্যালকাইনের অসম্পৃক্ততার টেস্ট করা যায়, সেটা হলো ব্রোমিন দ্রবণ টেস্ট এবং বেয়ার টেস্ট। এই দুইটা টেস্ট অ্যালকিনও দেয়, ব্রোমিন দ্রবণ টেস্ট এবং বেয়ার টেস্ট। যদি কোনো প্রশ্ন করে যে অ্যালকিন অথবা অ্যালকাইনের অসম্পৃক্ততার টেস্ট করো, তখন আমাদেরকে ব্রোমিন দ্রবণ টেস্ট এবং বেয়ার টেস্ট করতে হবে। কিভাবে করতে হবে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনবো, এখানে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। ওকে, তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ দেখা যাক। অ্যালকাইনের ফিজিক্যাল প্রপার্টিজ হলো, অ্যালকাইন পানিতে অদ্রবণীয়, পানিতে দ্রবণীয় হয় না। কেন? পানি একটা পোলার যৌগ। পানি কি? পোলার। পানি কিভাবে পোলার? দেখো, আচ্ছা, এই হলো পানি। পানি একটা পোলার যৌগ। কিভাবে? যেমন এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 3.5, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2.1। এই দুইটার ডিফারেন্স হয় 1.4 ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। আর পোলারিটি রেঞ্জ হলো কোনো কিছুর ডিফারেন্স যদি 0.5 থেকে 1.9 মধ্যে হয়, তাহলে ওই যৌগটা পোলার হয়। তার মানে কি? এখানে এই দুইটার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 1.4, তার মানে রেঞ্জের মধ্যে আছে, তাহলে পানি হলো পোলার। অর্থাৎ অ্যালকাইন পানিতে অদ্রবণীয়, মানে দ্রবণীয় হয় না। তাহলে অ্যালকাইন কোথায় অদ্রবণীয় হয়? অ্যালকাইন নন পোলার দ্রাবকে অদ্রবণীয় হয়। অ্যালকাইন নন পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। নন পোলার দ্রাবক কারা? নন পোলার দ্রাবক হলো বেনজিন, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড এবং কেরোসিন। এই তিনটা হলো নন পোলার দ্রাবক, অর্থাৎ অ্যালকাইন পোলার দ্রাবকে অদ্রবণীয়, নন পোলার দ্রাবকে দ্রবণীয়। এতটুকু জানলেই এনাফ। এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটিতে অ্যালকাইন দ্রবণীয়, তখন বেনজিন থাকতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড থাকতে পারে, অথবা কেরোসিন থাকতে পারে। আর যদি বলে নিচের কোনটাতে অ্যালকাইন অদ্রবণীয়, তাহলে কি থাকবে? যে কোনো একটা পোলার যৌগ, পানি ইত্যাদি থাকতে পারে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের ফিজিক্যাল প্রপার্টিস। এখন চলো কেমিক্যাল প্রপার্টিস দেখা যাক। কেমিক্যাল প্রপার্টিসের দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। ওই দুইটা বিক্রিয়া এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক বছর পরীক্ষায় আসবে। এবারে যে সামনে যখন এইচএসসি 25, ওইখানেও আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা বিক্রিয়া, যেটা এখন যাব, এই দুইটা থেকে প্রশ্ন আসবে। চলো দেখা যাক। আচ্ছা, তাহলে কেমিক্যাল প্রপার্টিস বা রিয়েকশন অফ অ্যালকাইন। আচ্ছা, আমরা এটাকে রিয়েকশন অফ অ্যালকাইন দিই, RES। রিয়েকশন, 1 নম্বর রিয়েকশন, সেটা হলো অ্যাসিটিলিনের পলিমারকরণ। বিক্রিয়াটাকে কি বলা হয়? অ্যালকাইনের মানে ইথাইনের পলিমারকরণ অথবা অ্যাসিটিলিনের পলিমারকরণ। তাহলে ইথাইনের পলিমারকরণ। ইথাইনের পলিমারকরণ। ওকে, তাহলে দেখা যাক। একটা ইথাইন নিই, তাহলে ইথাইন মানে 2 কার্বন বিশিষ্ট ইথাইন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া, বারবার বলতেছে, এটা আসবে। ইথাইন আয়রন এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করে বেনজিন।
ওকে, এই বিক্রিয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ এখানে এটা হলো অ্যালিফ্যাটিক, এটা হলো অ্যারোমেটিক। তাহলে অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিকে মুভ করা যায় এই বিক্রিয়াটা দিয়ে। ওকে, এটা উদ্দীপকের একটা মাঝখানে থাকবে, এটা এখানে আয়রন 50 দিয়ে দেবে, এখানে এক্স দিয়ে দিবে, এটা হলো বেনজিন। তাহলে বেনজিন হলো অ্যাসিটিলিনের পলিমার। যেহেতু বিক্রিয়াটা পলিমার করান, তাহলে পলিমার কি, যে একটা ক্ষুদ্র, এগুলো অনেকগুলো অ্যাসিটিলিন যুক্ত হয়ে বেনজিন গঠন করে। এটা হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হলো ইথাইনের বাণিজ্যিক নাম। তাহলে কি বলতে পারি, অ্যাসিটিলিন হলো বেনজিনের এইটা হলো এটার মনোমার। যেহেতু এটা হলো পলিমার, আর পলিমার যাদের থেকে তৈরি হয় তাদেরকে বলা হয় মনোমার। তাহলে অ্যাসিটিলিন হলো বেনজিনের মনোমার, আর বেনজিন হলো অ্যাসিটিলিনের পলিমার। বেনজিন অ্যাসিটিলিনের কি, পলিমার। এই বিক্রিয়াটা এমসিকিউতে আসে যে নিচের কোনটি অ্যাসিটিলিনের পলিমার, অথবা নিচের কোনটি বেনজিনের মনোমার। যদি মনোমার বলে তাহলে অ্যাসিটিলিন, আর যদি পলিমার বলে তাহলে বেনজিন। এই বিক্রিয়াটা খুব 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 ইম্পর্ট্যান্ট। ওকে, এই একটা বিক্রিয়াগুলো, এবং অন্য আর একটা বিক্রিয়া করবো, এই বিক্রিয়াটাও অনেক ইম্পর্ট্যান্ট এই রিয়েকশনের ক্ষেত্রে। ওকে, চলো ওটা দেখা যাক। আচ্ছা, সেটা হলো অ্যালকাইনে পানি সংযোজন। এটাও খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো অ্যালকাইনে আমরা পানি সংযোজন করব, খুব খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যালডিহাইড মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কাহিনী ঘটে, সেটা হলো ইনল তৈরি করে। ইনল আবার কি করে, ইনল টটোমারিজম প্রদর্শন করে। কিভাবে, চলো দেখা যাক। আচ্ছা, অ্যালকাইনে পানি সংযোজন, আমরা পানি সংযোজন করব, পানি সংযোজন। ওকে, তাহলে যে কোনো একটা অ্যালকাইন নেই। ওকে, আমরা প্রথম সদস্যটাকে নেই অ্যাসিটিলিন। এখানে 3 কার্বন নিয়েও করা যায়, আমি একটু পর দেখাচ্ছি। কি যুক্ত করব হলো পানি সংযোজন করব। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাবক, 2টা প্রভাবক লাগে। একটা হলো 20%, আচ্ছা লাল কালি দিয়ে লিখছি হাইলাইটিং করার জন্য, 20% সালফিউরিক অ্যাসিড, আর লাগে 2% মার্কিউরিক সালফেট। এটাকে বলা হয় মার্কিউরিক সালফেট। কেন? কারণ এখানে এই যে এসজেট হলো মার্কারি পারমাণবিক সংখ্যা 80, পারমাণবিক ভর 200। পর্যায় সারণীতে দেখে নিও। তাহলে এখানে কি ঘটে, এইখানে পানি সংযোজন হয়েছে, তার মানে পানি ভাঙবে। পানি কীভাবে ভাঙে, পানি ভাঙে H+ ও H-। এই তো পানি ভাঙে। এখন পানি ভেঙে কি হবে, প্রথমে কাহিনী হবে এই যে 2টা কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, এখানে একটা বন্ধন ভাঙবে। কীভাবে ভাঙবে, CH ডাবল বন্ড CH, একটা বন্ধন ভেঙে 2টা হাত ফাঁকা হয়েছে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, 2টা হাত ফাঁকা হয়েছে, তাহলে এক হাতে বসবে হাইড্রোজেন, আর এক হাতে বসবে হাইড্রোক্সিল। ওকে, তাহলে এক হাতে আমরা কাকে বসাবো, হাইড্রোজেন, আর এক হাতে বসাবো হাইড্রোক্সিল। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন কি হবে, 2টা হাত ভেঙে একজন পজিটিভ একজন নেগেটিভ হয়েছে। হাইড্রোজেন যেহেতু পজিটিভ, তাহলে ও নেগেটিভের সাথে যুক্ত হয়েছে, যে OH যেহেতু নেগেটিভ, তাহলে ও পজিটিভের সাথে যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা, তো এইটা হলো, এই যৌগটাকে বলা হয় ইনঅল। কীভাবে ইনঅল, এই যে দেখো অ্যালকিনের ডাবল বন্ড, তাহলে অ্যালকিনের নামকরণের শেষে ইন যুক্ত হইতো, আর অ্যালকোহলে যুক্ত হয় অল, তাহলে এটা কি ইনল। এই ইনল যৌগ টটোমারিজম প্রদর্শন করে। টটোমারিজম কি, এটা হলো একটা অবস্থান গাঠনিক সমানুতা, এটা আমরা সমানুতা পাল্টে দেবো ইনল। কিন্তু এটা তো কোনো নাম হয় নাই, আমাদের তো কোনো সমগোত্রক হয় নাই, তাহলে এটাকে কী করা যায়, এটা আরও একটা কাজ করবে। সেটা হলো, কাহিনিটা একটু ভালোভাবে বুঝবা আসলে হয় কি। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এর কাছে চলে আসবে, প্রথম কাজ। আর দ্বিতীয়ত কি হয়, এই যে বন্ধনটা, এই পাই বন্ধনটা এইখানে চলে যাবে, এইখানে একটু ভালোভাবে বুঝো। এই হাইড্রোজেনটা এখানে চলে আসছে, তার মানে এখানে 2টা হাইড্রোজেন ছিল আগের, এই যে একটা আর এই যে একটা আর এই যে, তাহলে CH2 ছিল, তাহলে হবে কি CH3, তাহলে CH3 সিঙ্গেল বন্ড। এই যে সিঙ্গেল বন্ড, কারণ এই বন্ধনটা উপরে চলে গেছে, এখানে C আর আগে থেকে H, তাহলে এখানে আগে একটা বন্ধন ছিল, এখন হয়ে যাবে কয়টা বন্ধন, 2টা। এটা হলো ইথানেল অর্থাৎ অ্যালডিহাইড। এটাকে যদি আমরা সুন্দরভাবে লিখি তাহলে কি লিখতে পারি, CH3CHO, ওটার নাম ইথানেল, অর্থাৎ এটা হলো একটা অ্যালডিহাইড। ওকে, তাহলে কি হলো, অ্যাসিটিলিনে পানি সংযোজন করলে অথবা অ্যালকাইনে পানি সংযোজন করলে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। আমি 2 কার্বন নিয়ে দেখাইছি, এখন 3 কার্বন নিয়ে দেখাই, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য। ওকে, আচ্ছা 3 কার্বন নিয়ে দেখা যাক কি হয়। তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন নেই, CH3C ট্রিপল বন্ড CH। ওকে, কার সাথে যুক্ত হবে, পানি। তাহলে সেম কাহিনী, প্রভাবক কি, প্রভাবক হলো 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, আর হলো 2%
মার্কিউরিক সালফেট HgSO4 মার্কিউরিক সালফেট। কাহিনী কী হবে? সেম, এই যে 3টা বন্ধনের একটা বন্ধন ভাঙে আর পানির ইয়েটাকে ওর সাথে যুক্ত হবে। কীভাবে? এখানে CH3 ছিল, এখানে C, এখানে ট্রিপল বন্ড ছিল, এখন হয়ে যাবে ডাবল বন্ড। ওকে, এক হাতে যুক্ত হবে এই পানির হাইড্রোজেন। ওকে, এই হাতে হাইড্রোজেন করি, এই হাতে হাইড্রোক্সিল করি। দেখো ইনল পাইছি। ওকে, তাহলে এটা কি? এটা হলো ইনল। এই যৌগটা পরবর্তীতে পুনর্বিন্যাস হয়। ওই লাইনটা হলো কি? ওটা হলো পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস কীভাবে হয়? এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এই কার্বনের কাছে চলে আসে এবং এই যে ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডটা চলে যায় যে এখানে। তাহলে কি হলো? এখানে CH3 ছিল আগে, এখানে একটা হাইড্রোজেন ছিল, নতুন একটা আসছে, তাহলে CH2 সিঙ্গেল বন্ড, কারণ এখানে ডাবল বন্ডের একটা বন্ড উপরে চলে গেছে, তাহলে CH, এটা হলো আগে থেকে ছিল, আর এখানে ডাবল বন্ড প্রোপানেল। কার্বন সংখ্যা বাড়ে অনেক, কমে নেয়। তার মানে কি? অ্যালকাইনে পানি সংযোজন করলে সমকার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাওয়া যায়। এটা অ্যালডিহাইড, এটাকে বলা হয় প্রোপানেল। কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, তাহলে অ্যালকাইনে পানি সংযোজন করলে অ্যালডিহাইড পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বিক্রিয়া লাগবে, একটা হলো অ্যাসিটিলিন অর্থাৎ অ্যালকাইনের পলিমারকরণ বা অ্যাসিটিলিনের পলিমারকরণ। দ্বিতীয় বিক্রিয়াটা হলো অ্যালকাইনে পানি সংযোজন, খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমাদের কেমিক্যাল প্রপার্টিজ শেষ। আমরা আইডেন্টিফিকেশন করব। ওকে, আইডেন্টিফিকেশন চলো দেখা যাক। আচ্ছা, আইডেন্টিফিকেশনে কী হয়? আমরা শনাক্ত করব। কাকে শনাক্ত করব? অ্যালকাইন 1কে শনাক্ত করব। কি দিয়ে? চলো দেখা যাক। অ্যালকাইন 1 শনাক্তকরণ, হাইলাইটিং করি। অ্যালকাইন 1। এখন অ্যালকাইন 1 কি? এই প্রশ্নটা আসতে পারে। অ্যালকাইন 1 কেন বলতেছি? শনাক্তকরণ। অ্যালকাইন 1 কি? অ্যালকাইন 1 হলো 1 নাম্বার কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে। যেমন দেখা যাক, আমি একটু লিখি একটা কার্বন, C ট্রিপল বন্ড CH। দেখো এইখানে যে ট্রিপল বন্ডটা কত নাম্বার কার্বনের মধ্যে আছে? 1 নাম্বার। এটা 1 2 3, তাহলে এটা হলো অ্যালকাইন 1। এটাকে শনাক্ত করব কি দিয়ে? ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। কীভাবে লিখবো? প্লাস ডাইঅ্যামিন। ডাইঅ্যামিন মানে এটা হলো ডাই সিলভার, ওকে, আর হলো সিলভার হাইড্রোক্সাইড, ক্লোরাইড না, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। বিক্রিয়া করবে, কি উৎপন্ন করবে? খুব সহজ, বিক্রিয়াটা খুব সহজ। এখানে কঠিন মনে হচ্ছে, এটা একটা জটিল যৌগ। এটা আমরা অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 3য় চ্যাপ্টারে গিয়ে জটিল যৌগ রঙিন যৌগ নিয়ে পড়বো, অবস্থান্তর ধাতু। তাহলে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? খুব সহজ। এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটার জায়গায় জাস্ট সিলভার চলে আসবে, বাকি সব সেম। আমি এই দিকটাতে লিখি, তাহলে কি ছিল? CH3 C ট্রিপল বন্ড সেম থাকবে, এখানে কার্বন, জাস্ট হাইড্রোজেনের জায়গায় কী হবে? সিলভার। এইটার অধক্ষেপ পড়ে, এটার কী অধক্ষেপ পড়বে? সাদা কালার। এইটার সাদা কালার অধক্ষেপ পড়বে। আর উৎপন্ন হবে কি বাই প্রোডাক্ট হিসেবে? OH এবং এটা মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে তো ছিল দুইটা, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওটা বাই প্রোডাক্ট আমাদের। তাহলে সিলভার, এইটার সাদা অধক্ষেপ পড়বে। এইভাবে আমাদের অ্যালকাইন 1 শনাক্ত করা যায়। ওকে, আচ্ছা, এতটুকু গেল। অন্য আর একটা প্রশ্ন পরীক্ষায় অনেক বেশি আছে, এটা আমাদের এই সিরিয়ালের পরে। অ্যালকাইন এভাবেই খুব ছোট পরীক্ষা আছে, সেটা হলো অ্যালকাইন 1 অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। অনেকবার আসছে, তোমরা প্রশ্ন খুলেই দেখো জাস্ট কতবার আসছে। অ্যালকাইন 1 অম্লধর্মী কেন? আচ্ছা, অ্যালকাইন অম্লধর্মী কেন, এটা খুব শর্টকাটে আমরা ব্যাখ্যা করে দিই, একদম সহজ। কীভাবে অ্যালকাইন 1 শনাক্তকরণ ব্যাখ্যা করা যায়? অ্যালকাইন 1 অম্লধর্মী কীভাবে ব্যাখ্যা করা যায়? C ট্রিপল বন্ড CH, এটা হলো অ্যালকাইন 1। অবশ্যই অ্যালকাইন 1। আর তাহলে অ্যালকাইন 2 কি? এটা অ্যালকাইন 1, অ্যালকাইন 2 কে একটু লিখি দিই, কোনটা অ্যালকাইন 2? দেখো, এটা অ্যালকাইন 2, এদিক থেকে নামকরণ করলে এটা 2 নাম্বার কার্বন ট্রিপল বন্ড আছে, তাহলে এটা হলো অ্যালকাইন 2। এটা কিন্তু অম্লধর্মী না, অম্লধর্মী অ্যালকাইন 1। কীভাবে? দেখো, এটা মুছে দিই। আচ্ছা, কীভাবে অ্যালকাইন 1 অম্লধর্মী? এখানে আমাদের একটু সংকরায়ন জানতে হবে। সংকরায়ন নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনবো। সংকরায়ন জানতে হবে। এই কার্বনের সংকরায়ন হলো sp3, কারণ এখানে কোনো ডাবল বন্ড নাই। অর্গানিক কেমিস্ট্রি সংকরণ বের করা খুব সহজ। এই কার্বনের সংকরণ হলো sp এবং এই কার্বনের সংকরণ হলো sp। কোনো একটা কার্বনে যদি ট্রিপল বন্ডে থাকে তাহলে তার সংকরণ হলো sp, আর কোনো একটা কার্বনে যদি ডাবল বন্ড থাকে তার সংকরণ sp2, আর যদি কোনো একটা কার্বনে সিঙ্গেল বন্ড অর্থাৎ কোনো পাই বন্ড না থাকে তাহলে সংকরণ হলো sp3। তাহলে এই কার্বনের সংকরণ কি? sp3। ওকে, তাহলে এই কার্বন যেহেতু sp, তাহলে এখানে s এর চরিত্র আছে 50% আর p এর চরিত্র আছে
50%, মানে দুইজনের সমান। যেহেতু দুইজনের সমান, এই কারণে এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে ছেড়ে দিতে পারে, অর্থাৎ ত্যাগ করতে পারে। যেহেতু এই হাইড্রোজেনটাকে ও ত্যাগ করতে পারে, আর যারা হাইড্রোজেন ত্যাগ করে তারা সবাই অম্ল। অম্ল প্রোটন ত্যাগ করে। ওকে, তাহলে আরেকবার একটু শর্টকাট বলি। যেহেতু অ্যালকেনের এই কার্বনে sp সংকরায়ন হয়, তাই s এবং p এর চরিত্র 50-50, মানে দুজনের সমান অংশীদারিত্ব আছে। এই জন্য এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে খুব সহজেই ছেড়ে দিতে পারে, অর্থাৎ ত্যাগ করতে পারে। আর যারা হাইড্রোজেন ত্যাগ করতে পারে তারা সবাই অম্ল। ওকে, এই ছিল আমাদের অ্যালকাইন। তাহলে অ্যালকাইনে আমরা কি পড়লাম? প্রথমে অ্যালকাইনের নেমিং, আইন যুক্ত হয়, তারপরে প্রিপারেশন পড়লাম, সেটা হলো ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করে অ্যালকাইন অর্থাৎ অ্যাসিটিলিন উৎপন্ন করে, শুধুমাত্র অ্যাসিটিলিনই উৎপন্ন করবে, অর্থাৎ ইথান উৎপন্ন করে। ফিজিক্যাল প্রপার্টিসে দেখলাম অ্যালকাইন পানিতে অদ্রবণীয় বাট জৈব দ্রাবক বা নন পোলার দ্রাবক, যারা যেমন বেনজিন, কেরোসিন, কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি দ্রবণীয়। ফিজিক্যাল প্রপার্টিস গেল। কেমিক্যাল প্রপার্টিসে আমরা অ্যালকাইনের দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া পড়েছি। একটা হলো অ্যালকাইনে ইথাইনের পলিমারকরণ, যেখানে বেনজিন উৎপন্ন করে। আর পড়লাম অ্যালকাইনে পানি সংযোজন। অ্যালকাইনে পানি সংযোজনে অ্যালডিহাইড উৎপন্ন করে। ওকে, 20% সালফারিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট থাকে প্রভাবক। ওকে, আইডেন্টিফিকেশনে আমরা করলাম ডাই অ্যামিনো সিলভার হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ পড়ে যে কোনো অ্যালকাইন 1। এবং শেষে পড়লাম অ্যালকাইন 1 কেন অম্লধর্মী, এটার ব্যাখ্যা কেন, কারণ এটা হলো সংকরণের উপর ডিপেন্ডেন্ট, বিকজ অফ hybridization, sp hybridization, which has two 50% s এবং p, and s এবং p character is 50%, 50%. That's why carbon can reduce hydrogen. That's why it's acid. ওকে, অ্যালকাইন 1 অম্লধর্মী। আচ্ছা, এই ছিল আমাদের অ্যালকাইন। এটা খুব ছোট্ট ভিডিও। ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে এইচএসসি কেমিস্ট্রি সকল ভিডিওগুলো আস্তে আস্তে দিব। তোমাদের যদি মনে হয় যে একটু উপকার হচ্ছে, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারো। থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নেক্সটে ইনশাল্লাহ আমি অ্যালকোহল নিয়ে ভিডিও আনবো। আচ্ছা।